হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে লাস্ট আমি শেয়ার করেছিলাম দীঘার সায়েন্স সেন্টারে যে আমরা গেছিলাম, তার পরের ফুটেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই মার্কেটটায় এসেছিলাম অ্যান্ড এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছিলাম বাড়ির সঙ্গে। তো সেটা আমি তোমাদের শর্ট ক্লিপ অ্যাড করে দিয়েছি, তোমরা গিয়ে চেক করে নিতে পারো আমি কী কী নিয়ে এসেছি দীঘা থেকে। অ্যান্ড এটা আমার পরের দিন মর্নিং ছিল, যেদিন আমরা বাড়িতে রিটার্ন করব। তো আমাদের যাওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু কিছু কারণবশত আমাদের সকালেই বেরিয়ে যেতে হয়। আর আমার গলার ভয়েস আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ না, এত স্লো আমি বলছি, কারণ আমার ঘুমটা হয়নি। আর এই টাইমে ছিল ভোর 5টা, মানে তার আগের দিন বৃষ্টি হয়েছে, তারপরে এসি ফ্যান সব কিছু চালানো ছিল। তো আমার এসিতে থাকার অভ্যাস নেই, যে কারণে এতটা প্রবলেম আমার হয়েছে। এখনও ঘুমটা পূরণ হয়নি, আর এদিকে আমাদের এখন বেরোতে হবে 5টা বাজে ভোরে। তো রেডি হয়ে গেছি আমি এদিকে, আমি ব্যাগপত্র দেখো সব গুছিয়ে নিয়েছি। আমার বাবা গেছে ফ্রেশ হতে, আসলে পরে আমরা বেরিয়ে যাব। তো আমার এখনও ঘুমটাই কাটছে না অ্যাকচুয়ালি। সত্যি একে তো ওই ঠান্ডার জন্য আমার চোখ মুখ পুরো বসে গেছে, দেখতে পাচ্ছ। আসার সময় কিন্তু এই দীঘার গেট ধরে আমরা আসিনি, এই রাস্তাটা হয়ে, যে কারণে তোমাদের দেখাতেও পারিনি। তোমাদের দেখেছিলাম আমি সমুদ্রের পার হয়ে এসেছিলাম। তো কোলাঘাটে এসে মোটামুটি কিছু খাওয়া দাওয়া করে আমার বাবা এই ডাবটা নিয়েছিল সকাল সকাল খাওয়ার জন্য। তো আমি তো আর ডাবটা খাইনি, বাট আমি ডাবের ভেতরেরই শ্বাসটা খাওয়ার জন্য নিয়েছিলাম। কিন্তু এই শ্বাসটা একটু মোটা ছিল, মানে আর কদিন রাখলে হয়তো নারকেল হয়ে যেত। তো এর সঙ্গে আমি একটা পটেটো বিস্কুট নিয়েছিলাম, এটা পুরো চিপসের মতো খেতে। তো এসব খাওয়া দাওয়া সেরে যখন আমরা ব্রিজের উপর থেকে যাচ্ছিলাম, তো হঠাৎই এই কথায় কথায় সামনে যেহেতু দক্ষিণেশ্বর মন্দির, তো প্রীতি কাকা বলে ওঠে আমি কোনোদিনও ওই মন্দিরে যাইনি। তো সেটা শুনে সবাই একটু অবাকই হয়েছিল, কারণ উনি এখানে থাকেন না, উনি বাইরে থাকেন, যে জন্য হয়তো কলকাতাতে এসে মন্দিরটা দেখতে পারেননি। তো ড্রাইভার আঙ্কেলও বললো যে তুমি চাইলে পরে যেতে পারো, কারণ এখন পুজো দিতে পারবে। তো সেই কথা শুনে আমরাও রাজি হয়ে গেলাম যে না, চলো একবার যখন এসছি একবারে পুজোটা দিয়েই বাড়িতে ফিরি। কারণ কেউ মায়ের কাছে আসতে গেলে বারণ করবে এমনটা হতেই পারে না। তো সবাই এসে এখানে গঙ্গা স্নান করে নিয়েছে, কারণ পুজো দেওয়ার আগে স্নান তো করতেই হবে। তো ঘাট থেকে আমাদের গাড়িটা যেখানে পার্কিং ছিল, আমি ফোনটা রাখতে যাচ্ছিলাম, কারণ মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তো হঠাৎই দেখতে পারি যে এত ভিড় এখানে। আমিও প্রথমে বুঝতে পারিনি যে এত ভিড় কেন আসছে, কারণ নর্মাল এইভাবে তো মন্দিরের ভেতরে ভিড় হবে না, সেই ভিড়টা আলাদা, কারণ একটা জায়গাতে সবাই ভিড় করে রয়েছে। পরে এখানে কেউ বলে যে অজয় দেবগন এবং কাজল আসবে। তো আমরা একটু অবাকই হয়েছিলাম যে দুজন একসঙ্গে আসছে, এটা কি করে পসিবল। আশেপাশে যখন মিডিয়া এবং এত পুলিশ দেখলাম, তখন বুঝতে পারলাম যে না, হয়তো আসতেও পারে। বাট যখন এরা আসছে ভিড়টা ঠেলে, ততক্ষণে আমরা রিয়েলাইজ করতে পারলাম যে না, অজয় দেবগন আসবে না, জাস্ট কাজল আসবে। আর সামনাসামনি কাজলকে দেখলে তোমাদেরও মনে হবে না যে কাজলের বয়স 50 পার করে গেছে। তো এত সুন্দর লাগছিল কাজলকে, আর শাড়িটা তো জাস্ট অসাম ছিল। আর অনেকে বলছিল যে এর সঙ্গে নাকি কাজলের মেয়েও এসছে। তো আমি সিরিয়াসলি জানি না যে কাজলের মেয়ে কোনটা, কারণ আমি কাজলকে চিনি, বাট কাজলের ছেলে মেয়ে আমি কাউকেই চিনি না। অনেকে ওখানে বলছিল যে সামনে ব্লু শার্ট যে পরা যে মেয়েটা যাচ্ছে, এটাই নাকি কাজলের মেয়ে। তো আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে এটা কাজলের মেয়ে কি না। তো নর্মাল আমাদের মতো মানুষজন যে লাইন হয়ে পুজো দিতে যায়, ওনাকেও কিন্তু সেই হিসেবেই নিয়ে যাওয়া হচ্ছে। আর ভেতরে অলরেডি অনেক মানুষ ছিল পুজো দেওয়ার জন্য। আর এমন নয় যে ওনাদেরকে সবাইকে সরিয়ে দিয়ে শুধু ওনারাই পুজো দিতে যাচ্ছে। এখানে হয়তো সেই ফুটেজটা আমি তোমাদের দেখাতে পারছি না, যেহেতু মন্দিরের ভেতরে ফোনটা অ্যালাউ নেই। বাট আমরা যখন ভেতরে যাই, তো আমাদের মতো অনেক মানুষজন ওখানে দাঁড়িয়েছিল, এবং সেই টাইমে কাজল মন্দির থেকে নামছে পুরো আমাদের সামনাসামনি। बहुत बहुत अच्छा लग रहा है मुझे। मैं हमेशा जब भी आती हूँ, मैं माँ में बहुत विश्वास है। मुझे ऐसा लगता है कि मैं अपने मायके आई हूँ, अपने माँ के घर आई हूँ। और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपनी माँ का आशीर्वाद लेने आई हूँ। আমরা সত্যি জাস্ট এটা ভাবতে পারিনি যে হঠাৎ করে এইভাবে কাজলের সঙ্গে দেখা হয়ে যাবে, কারণ কারোর কোনো প্ল্যানিং নেই, আর আমরা আগে থেকে জানতামও না যে কাজল আসবে। তারপরেও এইভাবে একটা ইনসিডেন্ট ঘটে গেল। তো বেশ ভালোও লাগছিল যে না, একটা সেলিব্রিটিকে এভাবে দেখে পেলাম, কারণ আমাদের এই এরিয়াতে তো কোনোদিনও কাজল আসবে না। আর ইনসিডেন্ট এমন একটা টাইমে ঘটে, জাস্ট আমরা স্নানটা করে উঠেছি গঙ্গা স্নান করে, তারপরেই কাজলেরও এন্ট্রি। তো বুঝতেই পারছো দিনটা বেশ ভালো মতো আমাদের কেটেছে। এখন সোজা আমরা যাব আমাদের বাড়িতে, কারণ রাস্তায় আর দাঁড়ানোর কোনো রকম কোনো ইচ্ছে আমাদের নেই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আমার দীঘা ট্রিপটাও এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে।